আসসালামু আলাইকুম অল অফ ইউ। টুডে ইন দিস ক্লাস, আজকের ক্লাসটা হচ্ছে এখানে একটা সেন্টেন্স লেখা আছে দেখুন। আমি যেতে চাইনি, আমি খেতে চাইনি, আমি আসতে চাইনি, ওরা যেতে চাইনি, ওরা খেতে চাইনি, তারা যেতে চাইনি, তারা ফুটবল খেলতে চায়নি। ইংলিশে এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো, যে বাংলায় প্রতিনিয়ত এই সেন্টেন্সগুলো আমরা বলে থাকি। অতীতে কোনো আমি জিনিস চাইনি, করতে চাইনি, যেতে চাইনি, সে যেতে চাইনি, সে আসতে চাইনি, নেগেটিভে। সো সেন্টেন্সগুলো আজকে এই ভিডিওতে একদম সহজভাবে শিখে নেব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। সো আমি যেতে চাইনি, আমি জন্য হচ্ছে আই মানে হচ্ছে আমি, যেতে মানে কি গো, আই গো হবে, এরকম হবে না। এই যে আই গো ওয়ান্টেড, একটা বিরাট কনফিউশন না, বিরাট কনফিউশন। সহজভাবে স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সগুলো শিখবেন যদি মনোযোগ দিয়ে দেখুন। সো ইংলিশে কীভাবে সেন্টেন্সগুলো বানাতে হয়, সো দেখুন। আই ডিডেন্ট, আই ডিডেন্ট, আই ডিডেন্ট ওয়ান্ট, আই ডিডেন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাইনি। এতটাই সিম্পল। আই ডিডেন্ট ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাইনি। সো আই মানে হচ্ছে আমি, এ চাইনি, এ নি, এ না, এ নি মানে হচ্ছে অতীতে, নিয়ে জন্য কিন্তু এখানে ডিডেন্ট হচ্ছে। ডিডেন্ট, ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, মানে অতীতে কোনো কাজ মানে আমি চাইনি, এই জন্য আই ডিডেন্ট ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এখানে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। এই যে চাইনি মানে এখানে চাইনি, এটা ওয়ান্ট মানে চাওয়া, এইটা হচ্ছে চাওয়া। এই ওয়ান্ট টুটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ এবং গো, এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম। এইভাবে টেক্সচারটা স্পোকেন ইংলিশে বা ইংলিশ গ্রামার রুল অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিন্তু এরকমভাবে হয়। তো তোমরা যারা একদম বিগিনার লেভেলে আছো কিন্তু বুঝতে পারছো না স্পোকেন ইংলিশটা কোথা থেকে শিখবো, সো এইভাবেই কিন্তু স্পোকেন ইংলিশটা হয়। সো এভাবে আপনারা, যিনারা বড়রা আছেন আপনারা এভাবে প্র্যাকটিস করুন, এবং যারা তোমরা ছোটরা আছো তারা তোমরা এভাবে প্র্যাকটিস করো। সো আই ডিডেন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু কাম, আমি আসতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু আস্ক অ্যাবাউট দ্য ম্যাটার, আমি ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু কল হিম, আমি ওকে ডাকতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু চ্যাট উইথ হিম, আমি ওর সঙ্গে চ্যাট করতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু কুক ফুড, আমি রান্না করতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু ইট, বিরিয়ানি খেতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু গিভ, আমি দিতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু ম্যারি, আমি বিয়ে করতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু রিড এ বুক, আমি একটা বই পড়তে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু টেল হিম অ্যাবাউট দ্য ম্যাটার, এই ব্যাপারটা নিয়ে আমাকে বলতে চাইনি। এখানে এবার আই বাদ দিয়ে ইউ লাগিয়ে দেখি, ইউ লাগিয়ে কি হচ্ছে, ইউ। সো ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গো, তুমি যেতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু আস্ক, তুমি জিজ্ঞাসা করতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু চ্যাট, তুমি চ্যাট করতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু কুক, তুমি রান্না করতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গিভ, তুমি দিতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু ম্যারি, তুমি বিয়ে করতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু রিড, তুমি পড়তে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু টেল, তুমি বলতে চাওনি। এখানে দে লাগে, দে ডিডেন্ট ওয়ান্ট টু গো, তারা যেতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু কাম, ওরা আসতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু আস্ক, ওরা জিজ্ঞাসা করতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু কল, ওরা ডাকতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু চ্যাট, ওরা চ্যাট করতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু কুক ফুড, ওরা রান্না করতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু ইট, ওরা খেতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু গিভ, ওরা দিতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু ম্যারি, ওরা বিয়ে করতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, ওরা ফুটবল খেলতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু রিড, ওরা পড়তে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু টেল, ওরা বলতে চায়নি। এবার দে বা হি, তারপর সি, রাজু, যে কোনো সাবজেক্টে আপনি দেন না কেন সেম টেক্সচার থাকছে। সি বা রাজু ডিডেন্ট ওয়ান্ট টু গো, রাজু যেতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু কাম, রাজু আসতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু আস্ক, রাজু জিজ্ঞাসা করতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু কল, রাজু ডাকতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু চ্যাট উইথ হিম, রাজুর সঙ্গে চ্যাট করতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু কুক, রাজু রান্না করতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু ইট, রাজু খেতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু গিভ, রাজু দিতে চায়নি। রাজু ডিডেন্ট ওয়ান্ট টু টেল, সে বলতে চায়নি। হি সাবজেক্ট, দে সাবজেক্ট, ইউ সাবজেক্ট, আই সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট থাকবে, ডিডেন্ট থাকছে, ওয়ান টুই থাকবে, এটা ভার্বের V1 ফর্ম। এই যে গোটাও V1 ফর্ম, এর টুটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, এটা ইনফিনিটিভ একটা।
সো এই সাবজেক্ট এখানে সাবজেক্ট চেঞ্জ করবেন, হিয়ার চেঞ্জ করবেন, আর এদিকে চেঞ্জ করবেন। এদিকে কিন্তু এটুকু সেম থাকবে, এটা চেঞ্জ আর এটা চেঞ্জ হবে একটা, বাস। কোনো কিছু চাইনি সে আসতে চায়নি, সমস্ত সেন্টেন্সগুলো একদম ইজিভাবেও হয়ে যাবে। সো কত ইজি হলো না, একদম সহজ হলো, ইজি। ইংলিশটা এতটা ইজি, কিন্তু ইজিভাবে শিখতে হবে। ইজিভাবে যদি না শিখো তাহলে স্পোকেন ইংলিশটা কোথা থেকে শিখবে? ভাবো যে স্পোকেন ইংলিশটা একদম কঠিন ল্যাঙ্গুয়েজ, হাউ উইল আই লার্ন স্পোকেন ইংলিশ, আমি কোথা থেকে শিখবো? এবার এটা হলো সে যেতে চায়নি। এবার যদি প্রশ্নবোধক, এটা সে যেতে চায়নি, সে খেতে চায়নি, সে আসতে চায়নি, মানে আপনি হয়তো জানেন, আপনি জেনে বলছেন যে ও চায়নি, ও খেতে চায় না, রান্না করতে চায়নি, মানে অতীতে আপনি জেনে বলছেন, কিন্তু প্রশ্ন যখন করবেন তখন কি বলেন? সে কি আসতে চায়নি, সে কি যেতে চায়নি, কি হবে? সে সে কি আসতে চায়নি, সে কি আসতে চায়নি, সে কি আসতে চায়নি, সে কি যেতে চায়নি, সে কি খেতে চায়নি, সে কি পড়তে চায়নি, মানে প্রশ্নবোধক ইন্টারগেটিভ, আপনি জানতে চাইছেন ওর ব্যাপারে। didn't he didn't he want didn't he want to come, didn't he want to come, didn't he want to come, ওকে আসতে চায়নি। এবার এই কামটা আপনি যে ভার্বের ভি ওয়ান ফর্মটা আছে এইটা শুধু চেঞ্জ করে দেন, তারপর দেখেন ম্যাজিক, একদম ম্যাজিক, শত শত সেন্টেন্স তৈরি হয়ে যাবে একটা ফর্মুলা দিয়ে। সো ডিডেন্ট হি ওয়ান্ট টু কাম, সে কি আসতে চায়নি, হলো। ডিডেন্ট হি ওয়ান্ট টু প্লে ফুটবল, ওকে ফুটবল খেলতে চায়নি। ডিডেন্ট হি ওয়ান্ট টু রিড, ওকে বইটা পড়তে চায়নি। ডিডেন্ট হি ওয়ান্ট টু টেল, ওকে বলতে চায়নি। এখানে হিটা বাদ দিয়ে দেয়, হি। এবার আই, আই যদি লাগাই এখানে আমি, আই কি হবে? ডিডেন্ট আই ওয়ান্ট টু কুক, আমি কি রান্না করতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু আস্ক অ্যাবাউট দ্য ম্যাটার, আমি কি ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু কল, আমি কি ডাকতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু চ্যাট উইথ হিম, আমি ওর সঙ্গে চ্যাট করতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু কুক ফুড, আমি কি রান্না করতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু গিভ, আমি ওকে দিতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু ম্যারি, আমি কি বিয়ে করতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাইনি। ডিডেন্ট আই ওয়ান্ট টু টেল হিম, আমি ওকে বলতে চাইনি অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে আই বাদ দিয়ে এবার ইউ সাবজেক্ট। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাওনি, মানে প্রশ্ন বোধক ইন্টারগেটিভ বলা হচ্ছে এখানে, তুমি যেতে চাওনি, তুমি অতীতের কথা চাওনি, প্রশ্নবোধক করা হচ্ছে, বুঝবেন কিন্তু এখানে। না বুঝলে কিন্তু হয়তো দাদা কি বলছে, বকবক করে বকেই যাচ্ছে বলবেন, কিন্তু না, তুমি কি যেতে চাওনি, তুমি যেতে চাওনি, তখন কি হচ্ছিল? ইউ ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গো, ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গো, তুমি যেতে চাওনি। জেনারেলি মানে তুমি যেতে চাওনি, এটা প্রশ্ন নয়, বুঝতে পারছেন তো কি বলতে চাইছি আমি? ডিডেন্ট মানে ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গো, তুমি যেতে চাওনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাওনি, মানে এটা মানে প্রশ্ন নয়, এটা জেনারেল ওকে বলা হচ্ছে। যেমন আই ডিডেন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাইনি, মানে জাস্ট আমি অতীতের কথা বলছি, আমি চাইনি। ইউ ডিডেন্ট ওয়ান্ট টু গো মানে তুমি যেতে চাওনি, কিন্তু প্রশ্নবোধক এখানে বলা হচ্ছে ডিডেন্ট ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাওনি, মানে এটা ইন্টারগেটিভ, ভালো করে বুঝবেন, কিন্তু না বুঝলে বুঝতে পারবেন না, ভালো করে বুঝুন। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু কল, তুমি কি ডাকতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু কুক, তুমি কি রান্না করতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু গিভ, তুমি কি দিতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু ম্যারি, তুমি কি বিয়ে করতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাওনি। ডিডেন্ট ইউ ওয়ান্ট টু টেল, তুমি কি বলতে চাওনি। ইউ সাবজেক্ট আই সাবজেক্ট, এবার যে কোনো সাবজেক্টে এখানে ডিডেন্টের পর যদি লাগিয়ে দেন কি হচ্ছে? ইউ সাবজেক্ট, দে, হি, সি, রাজু, টিনা, হলো, ব্রাদার, সিস্টার, মাদার, প্যারেন্টস, যত কিছু আছে এখানে ডিডেন্ট এই সাবজেক্টের জায়গায় এখানে চেঞ্জ করুন, আর এটা ওয়ান টু থাকবে, আর এই যে ভার্বের ওয়ান ফর্মটা খালি চেঞ্জ করবেন। তারপর দেখুন একটা ম্যাজিক তৈরি হয়েছে, ম্যাজিক। তো স্পোকেন ইংলিশটা এতটাই সহজ, কিন্তু কঠিন মনে করলে
স্পোকেন ইংলিশটা জীবনেও শিখতে পারবেন না। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তাহলে টেক্সচারটা বুঝে রাখুন, মাথায় রাখুন। টেক্সচারটা যদি বুঝে যদি মাথায় রাখুন, মানে মেমোরিতে লোড করে রাখেন, তবে কি হবে, যখন ওই সিচুয়েশনে আপনি কথা বলতে যাবেন তখন আপনি ইজিলি বলতে পারবেন। যদি এই টেক্সচারগুলো সমস্ত কোথায় কোনটা কীভাবে বলতে হয় যদি না শিখেন, তবে স্পোকেন ইংলিশটা কীভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন অন্যদের সামনে, কখনো নয়, নেভার, কখনোই বলতে পারবেন না। সেই জন্য আপনাদের সামনে প্রতিদিন আমি একটা একটা করে ভিডিও নিয়ে আসছি, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনারা যদি দেখতে থাকেন সময় দিয়ে, তবে স্পোকেন ইংলিশটা একদম সহজভাবে শিখতে পারবেন এই চ্যানেলে। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই।